আমরা পৃথিবীর সপ্ত আশ্চর্যগুলোর নাম শুনে থাকলেও হয়তো অনেকেই জানি না সেইগুলা কি কি। আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি অসাধারণ যাত্রায় যাব যেখানে পৃথিবীর সপ্ত আশ্চর্যের বিস্ময়কর ইতিহাস এবং স্থাপত্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। পৃথিবীর প্রতিটি আশ্চর্য নিজের বৈশিষ্ট্য অনন্য, এর পিছনে নির্মাণের গল্পও রোমাঞ্চকর। তো চলুন আজকের এই ইতিহাসে মিশে যাই। নাম্বার 1, গ্রেট ওয়াল অফ চায়না। আমাদের প্রথম গন্তব্য চীনের মহাপ্রাচীর, যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীর হিসাবে বিখ্যাত। এটি নির্মিত হয়েছে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকে 17 শতাব্দী পর্যন্ত। চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। পুরো প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার, যা অনেকগুলো পাহাড়ের উপর দিয়ে বিস্তৃত। এই বিশাল স্থাপত্যে চীনের বহু সম্রাট ও জনগণের বহু বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল। এটি মূলত চীনকে মঙ্গোলিয়ার আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। নাম্বার 2, পেট্রা, জর্ডান। জর্ডানে অবস্থিত পেট্রা একটি বিস্ময়কর শহর, যা পাথরের মধ্যে খোদাই করে নির্মিত হয়েছে। এটি প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পেট্রা প্রাচীন নবাতীয় সভ্যতার একটি মহান স্থাপত্য কর্ম, যা প্রায় 300 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। এখানকার মূল আকর্ষণ হলো আল খাজনা নামের একটি বিশাল মন্দির, যা পাথরের খাঁজে খোদাই করে তৈরি। পেট্রা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। 1985 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত হয়। নাম্বার 3, ক্রিস্ট দ্য রিডমার। এরপর আমরা পৌঁছে যাব ব্রাজিলের রিও ডি জেনাইরোর ক্রিস্ট দ্য রিডমার মূর্তির দিকে। এই বিশাল খ্রিস্ট মূর্তিটি 1922 থেকে 1931 সাল পর্যন্ত নির্মিত হয়েছিল এবং এটি খ্রিস্ট ধর্মের শান্তি ও ভালোবাসার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। মূর্তিটি 30 মিটার লম্বা এবং এটি ব্রাজিলিয়ান স্থাপত্য হেইটর দ্য সিলভা কস্তা ও ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কির সহযোগিতায় নির্মিত। মূর্তিটির ওজন প্রায় 635 টন এবং এটি ব্রাজিলের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক। নাম্বার 4, তাজমহল। আমাদের পরবর্তী গন্তব্য ভারতের আগ্রা শহরে অবস্থিত তাজমহল। এটি মূলত মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতির জন্য নির্মাণ করেছিল। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 সালে এবং প্রায় 20 বছর সময় লেগেছিল এটি তৈরি করতে। তাজমহলটি প্রায় 17 হেক্টর জমির ওপর দাঁড়িয়ে আছে। এর মূল গম্বুজের উচ্চতা প্রায় 73 মিটার। মার্বেল পাথর দিয়ে নির্মিত এই অসাধারণ সৌধটি পৃথিবীর সবচেয়ে চমৎকার স্থাপত্য শৈলীর অন্যতম। নাম্বার 5, চিচেন ইৎজা। চলুন এবার মেক্সিকোর চিচেন ইৎজার দিকে যাই। এটি প্রাচীন মায়া সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর ছিল এবং এখানে একটি মেক্সিকোর অন্যতম প্রধান ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। এটি প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। চিচেন ইৎজার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হলো এল ক্যাস্তিলো, যা একটি বিশাল পিরামিড আকৃতির মন্দির। মায়া সভ্যতা বিশ্বাস করত এটি ছিল একটি ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। এই প্রাচীন পিরামিডটি মানুষের জ্ঞান ও বিজ্ঞানের দক্ষতার উদাহরণ। নাম্বার 6, রোমের কলসিয়াম। এবার আমরা চলে যাচ্ছি ইতালির রোমে, যেখানে কলসিয়াম অবস্থিত। এটি একটি বিশাল ইম্ফোথিয়েটার, যা প্রায় 55,000 দর্শক ধারণ করতে পারত। খ্রিস্টপূর্ব 70 থেকে 80 সালের মধ্যে নির্মিত এই স্থাপত্যটি গ্ল্যাডিয়েটরের লড়াই এবং বিভিন্ন প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো। এটি রোমান সাম্রাজ্যের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র ছিল এবং আজও এটি রোমান সভ্যতার অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। নাম্বার 7, মাচু পিচু। অবশেষে আমরা পৌঁছালাম মাচু পিচুতে, যা পেরুর আন্দিস পর্বতমালা 2430 মিটার উচ্চতায় অবস্থিত। এটি প্রায় 80 বর্গমিটার এলাকা নিয়ে বিস্তৃত এবং ইনকা সভ্যতার একটি প্রাচীন শহর। এটি মূলত 1500 শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং ইনকা সম্রাট পচাকুটির রাজ্য হিসাবে এটি ব্যবহার হতো। মাচু পিচু তার অন্যান্য স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত। বন্ধুরা, এই ছিল পৃথিবীর সপ্ত আশ্চর্য নিয়ে আমাদের বিস্তারিত যাত্রা। আশা করি আপনারা উপভোগ করেছেন এবং জানতে পেরেছেন পৃথিবীর এই বিস্ময়কর স্থাপত্য ও ইতিহাস সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবার সঙ্গে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।